বাসা পাল্টানোর পর শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে যে এত বড় বিপদে পড়বো সেটা কখনোই ভাবতে পারিনি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শুরুটা ভালোই ছিল, প্রথমে প্রচুর বাতাস হচ্ছিল। আমরা দৌড়ায় চলে গেছি মজা করার জন্য। আর আজকে কিন্তু আমার ননদ শাড়ি পরছে। শাড়ি পরার একটা রিজনও ছিল, আজকে আমাদের একটা মেহমানের বাসায় যাওয়ার কথা ছিল। আমরা কিন্তু প্রচুর খুশিই ছিলাম এরকম ঝড় বৃষ্টি দেখে, কারণ এর আগেও বৃষ্টি হয়েছে, সেটা রাতে, দিনে এরকম ভাবে হয় নাই কখনো। ভাবতেছিলাম অনেক ভিজবো, মজা করব, কিন্তু আমাদের বাসার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। আমার ননদ কিন্তু বিজলি চমকানোর অনেক ভয় পাই, ওকে টেনে নিয়ে যাচ্ছিলাম বিজলি চমকানো দেখাইতে, কিন্তু এত বেশি পরিবেশ খারাপ ছিল আমরা ভয়তেই বাসায় চলে আসি। বাসায় আসার পর কিছুক্ষণের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়। এরপর ঘটে যায় সে ভয়ঙ্কর ঘটনা। আমরা কখনো ভাবতেই পারিনি বেলকনি দিয়ে এত পরিমাণে পানি চলে আসবে রুমের ভিতরে। আমাদের বাসায় দুইটা বেলকনি আলা রুম, দুইটাই পুরো এভাবে ভেসে যাচ্ছে। আমার শাশুড়ি মা মুছে মুছে অলরেডি 2 গামলা পানি ফেলে দিছে। আমাদের রুমটা প্রচুর পরিমাণে ভেসে যাচ্ছে, সব থেকে বেশি আমাদের রুমে পানি ঢুকছে। আর আমার শাশুড়ি মা কত কষ্ট করে দেখুন পানিগুলো মুছতেছিল। আমি বিছানায় বসেছিলাম, আমাকে তো মোটেও নামতে দিচ্ছে না, কারণ পানিতে পড়ে যাব বলে। একদম ড্রয়িং রুমে চলে গেছে পানি, প্রচুর পরিমাণে পানি ছিল। নাদিম পানি দেখে পুরো পাগল হয়ে গেছে, কি আর করবে, সে বলতেছে চলো আমরা এখানে সুইমিং পুল বানাই ফেলি। এখানে কিছুই করার নাই, পানি কোনোভাবে আটকাতে পারছি না আমরা। প্রথমে ভেবেছিলাম আমাদের বেলকনিতে একটু ফাঁকা আছে বলে আমাদের বাসায় হচ্ছে, কিন্তু না, পরে দেখি সবার বাসাতে নাকি এরকম প্রবলেম। এই যে মানুষ বলে আপনারা এত কেন বাসা পাল্টান, দেখুন কেন পাল্টাই। এক এক বাসায় এক এক সমস্যা। আসলে নিজেদের ফ্ল্যাট নাই তো এই জন্য সব থেকে বেশি সমস্যা। নিজেদের হয়ে গেলে এত বেশি সমস্যা মনে হয় না কখনোই হতো। নাদিম বৃষ্টির জন্য কাগজ কিনে আনছিল, সে চেষ্টা করছে বৃষ্টিটা আটকানোর, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর আমাদের ফার্নিচার গুলো নষ্ট হয়ে যাচ্ছে। ফার্নিচার গুলো সেগুন কাঠের না হয়ে যদি পাটেক্সির হতো তাহলে কিন্তু ফার্নিচার গুলো অবস্থা পুরো খারাপ হয়ে যেত। আমি খাটের উপরে বসে আছি, আমার শাশুড়ি মা মোটেও নামতে দিচ্ছে না, বলছে তোমার নামা লাগবে না। আপনারা তো জানেন এখন আমি প্রেগনেন্ট, একটু ভুলের কারণে অনেক কিছু হয়ে যেতে পারে, এই জন্য সে আমাকে একদমই নামতে দিচ্ছে না, আর পানিতে ধরতেই দিচ্ছে না। সবকিছু আমার জামাই, ননদ আর আমার শাশুড়ি মিলাই করছে। আর আমার মনটাও প্রচুর খারাপ ছিল, কারণ আজকে আমাদের একটা আত্মীয়র বাসায় যাওয়ার কথা ছিল, ওনাদের বাসায়ও যেতে পারলাম না। সব মিলাই দিনটা অনেক খারাপ ছিল। আর নাদিম এখানে প্রচুর কষ্ট করতেছিল, মা পানিগুলো নিয়ে ফেলছিল, আর নাদিম ঘরটা মুছে ফেলছে। আজকে প্রচুর কষ্ট হয়েছে আমাদের পরিবারের সবার। আর আমার ননদেরও প্রচুর মনটা খারাপ হয়ে গেছে। গাছগুলোর মধ্যে এত পানি জমছে, গাছগুলো পড়েই যাচ্ছে। সে আবার মাটিতে গাছগুলো ঠিক করতেছিল। আমাদের মতো কার কার অবস্থা এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং শুনতেছি নাকি গাছপালাও ভেঙে গেছে চট্টগ্রামে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এরকম বৃষ্টি একদমই ভালো লাগে না। আমি ভাবতেছি যারা রাস্তায় থাকে বা যাদের বাসা টিনের, তাদের কি অবস্থা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়াটাই করি। কারেন্ট চলে গেছে, জেনারেটরও নাই। আমি আর কুমকুম মিলে বসে বসে আম মাখা খাচ্ছি। আমগুলা কিন্তু আমাদের গাছের আম। এই সময় যদি গ্রামে যেতে পারতাম তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। আর আমগুলো প্রচুর পরিমাণে টক ছিল। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং বৃষ্টির কারণে আপনাদের এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনই যদি এই অবস্থা হয়, সামনে তো আরো ঝড় বৃষ্টি হবে, জানি না আমাদের বাসার অবস্থা কি হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।